আমরা বলে দাঁড়িপাল্লা 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 দাঁড়িপাল্লা
ভিডিও সহ
এই লে ভাই তো কি সামনে ভাই মসজিদে যেমন ইমাম দিয়ে আমরা আমাদের মসজিদ পরিচালনা করি, এবার আমরা সংসদেও কোরআনের প্রতিনিধিত্ব দিয়ে আমরা সংসদ পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি মাথায় পরি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি রাখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করলে আল্লাহ তাআলাকে অনুসরণ করা মানা হয় না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুল্লাহ সাল্লামকে অনুসরণ করো। আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মসজিদে নববীর শুধু ইমাম ছিলেন নাকি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন? এভাবে ভাগ ছিল তো? এই ভাগের পরে সেটা সোনার মদিনা ছিল? সোনার মদিনা ছিল না। আমাদের সোনার মদিনা যদি করতে হয় তাহলে সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, সোনার মদিনার আলোকে যদি আজকে আমরা সোনার বাংলার কথা আমরা বলি না, আচ্ছা সোনার বাংলা হচ্ছে না কেন? সোনার বাংলা হচ্ছে না এই জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নববীর ইমাম ছিলেন, সেই মদিনা রাষ্ট্রের ইসলামের ভিত্তিতে তিনি প্রেসিডেন্ট ছিলেন। আজকে যদি আমরা আমাদের বাংলাদেশে যে মসজিদের ইমাম হবে সে আমাদের সমাজেরও নেতা হবেন, আবার সমাজের এমন নেতা হবেন যিনি সালাতুল ইশা সালাতুল মাগরিবের আজান হয়ে গেলে শুধু মুসল্লি হবেন না, মসজিদে গিয়ে মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করতে পারবেন। তখন সোনার মদিনার মতো আমাদের বাংলাটা সোনার বাংলা হবে। আমার ভাইরা, আমরা এরকম ঠিক তো হয়তো আরো 54 বছর বলছি, আমরা এরকম আরো 54 বছর বলতে চাই, কিন্তু কাজ করতে চাই না। কারণ আমি অনেক সময় বলি 54 বছর তো ধৈর্য ধরছেন, আরো 5টা বছর দেখি, অসুবিধা কি? আরো 5টা বছর আমরা দেখি, অসুবিধা আছে? কারণ আমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ ধৈর্য দিচ্ছেন। আমাদের এখানে এমনও তো অনেক মুরব্বী আছেন যে 54 বছরই আমরা ভোট দেওয়ার হয়তো 2-4 বছর মাঝখানে 2-4 টার্ম ভোট হয়তো আপনার কষ্ট করা লাগে নাই। লোকেরা বলছে যে মুরব্বী আপনি আর কেন কষ্ট করবেন, আপনার ভোট আমরা দিয়ে দিব। এইবারও আমরা কথা শুনতেছি, কেউ কেউ বলতেছেন যে আমি যেদিন নমিনেশন পাবো সেদিনই ভোট শেষ। আমি খুব অবাক হয়ে যাই যে বাউফলবাসীকে শিক্ষিত বলা হয়, সেই শিক্ষিত বাউফলে এত অশিক্ষিত মূর্খের মতো কথা এই শিক্ষিত মানুষের সামনে যখন বলেন, তখন আসলে উনি শুধু লজ্জিত হওয়ার কথা না, গোটা বাউফলবাসী আমরা লজ্জিত হই। আমার তো বলার কথা আমি নমিনেশন পাইছি, আপনারা আমার জন্য দোয়া করেন। আর উনি বলেন আমি নমিনেশন পাইলে আমি ঘরেই থাকতে পারবো কিনা তার ঠিক নাই।
উনি তো ঘরে থাকতে পারতেছেন না, কারণ রাস্তায় তো আগুন জ্বলা শুরু হয়ে গেছে। ওনার বিরোধিতা তো আমাদের করতে হচ্ছে না। উনি আনারসের প্রতীকে ইলেকশন করছেন, এটা আমাদের বলা লাগতেছে না তো। উনি তার কর্মীদের সাথে দুর্ব্যবহার করেছেন, থাপ্পড় মেরেছেন, ঘাড় ধরে বের করে দিয়েছেন, এটা আমাদের বলা লাগতেছে না তো। এটা সাধারণ ভোটারদের বলা লাগতেছে বলেন? এটা ওনার দলের কর্মীরা বলা শুরু করেছেন, যে দলের নেতার কাছ থেকে কর্মীরা নিরাপত্তা পায় না, সম্মান পায় না, মর্যাদা পায় না, তুই তোকারি করে কথা বলে। বাউফল পাবলিক ফিল্ডে ওটা বলেছে, তোরা কি আমাকে নমিনেশন দিয়েছো? যারা নমিনেশন দিয়েছে আমি তার কাজ করব, তোরা তো আমাকে নমিনেশন দেওয়া নাই। এই তুই তোকারি করা নেতৃত্ব বাউফলে মানুষ দেখতে চায় না। আমি খুব লজ্জিত হয়েছি বক্তব্য শুনে, যে একজন বয়োবৃদ্ধ মানুষ, আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ, আমি আশা করি এখনো যে আলহামদুলিল্লাহ যেহেতু বয়োবৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, ওনার দোয়া, ওনার পরামর্শ, ওনার অভিজ্ঞতা কাজে লাগাবো। কারণ উনি জনগণের সেবা করবে কি, ওনার সেবা করার জন্যই তো লোক দরকার। আমরা আশা করি যে ওনার সেবা আমরা করবো ইনশাল্লাহ, কারণ ওনার সেবা দরকার। ওনার কথা বলার জন্য ওনার এখন সুস্থ মস্তিষ্ক দরকার। আমি এটা সমালোচনার জন্য বলছি না। উনি আলহামদুলিল্লাহ আমাদের যে 3-4 মিনিট কথা বলছে তার মধ্যে আমাদের ক্যাম্পেইন উনি শেষ করে দিয়েছেন, আমাদের আর ক্যাম্পেইন করা লাগবে না। উনি নিজেই বলছেন যে বাউফলে এখন তো আর কিছু নাই, এখন শুধুমাত্র জামাত ইসলামীর একটা বড় শক্ত ঘাঁটি বাউফল। তো জামাত ইসলামীর শক্ত ঘাঁটি বাউফল উনি যদি বলেন, তাহলে তো ওনার নির্বাচন উনি শেষ করে দিয়েছেন কত সত্য। এই সত্য কথাটা উনি বলে দিয়ে আমাদের উনি উপকার করেছেন, এই জন্য ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। এবং ওনার এরকম সুন্দর সুন্দর কথা নিয়ে ভবিষ্যতে আমরা বাউফল পরিচালনা করব, ওনার সেবা আমরা করবো ইনশাল্লাহ। ভাইয়েরা, আমি বাউফলবাসীর কাছে জানতে চেয়েছি, বাউফলবাসীর কি দরকার? গম দরকার, টিন দরকার, রাস্তা দরকার, স্কুল দরকার, কলেজ দরকার, মাদ্রাসা দরকার। আমাকে এক কথায় বলেছে যে ভাই, বাউফলে 54টা বছর আমাদের সবচেয়ে বেশি অবহেলা হয়েছে। আমাদের গম টিনের জন কাঙাল না, আমরা একটু সম্মান মর্যাদা নিয়ে প্রত্যেকে যার যার জায়গায় আমরা বাস করতে চাই। এই সম্মান এবং মর্যাদার বাউফল যদি বাস করতে হয়, তাহলে শিক্ষিত বাউফলে, আমি আপনাদেরকে একটা কথা বলেছি, আমার বাবার কাছে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করেছি, আমার বাবা তখন বাউফল ডিগ্রি কলেজের প্রফেসর। আমি আব্বাকে বললাম যে এই যে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর আমি বললাম যে আমরা বাংলা ভাষা ও সাহিত্যে আমি ভর্তি হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তারপরে হেসে দিয়ে মা সামনে ছিলেন, মাকে বললেন তোমার ছেলেকে বলো যে তোমার ছেলের যে বাবা, সে এখন থেকে 30-40-50 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্টাডিজে পাশ করে আসছে, সুতরাং তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এটা আমার জন্য কোনো সুখবর না। আমি তখন মাকে বলেছিলাম আব্বাকে একটু আশ্বস্ত করেন, বাবা যেখানে শেষ করেছে ছেলে হিসাবে আমি ওখান থেকে শুরু করব। তার মানে আমি বুঝিয়েছিলাম যে আমি শুধু মাস্টার্স করে ক্ষান্ত হব না, আমি তারপরেও আরেকটু উচ্চ ডিগ্রি নিয়ে আমি ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করে আমি আমার বাবার মর্যাদা রক্ষা করব। আমি বলেছি আমি যখন পিএইচডি ডিগ্রি করে, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী করে বলছি, আমি যখন পিএইচডি ডিগ্রি করি, ডক্টরেট ডিগ্রি করে, আমার সুপারভাইজার প্রফেসর ডক্টর বেলাল এখনো বেঁচে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আপনারা ওনার কাছে যদি জানতে চান আপনারা জেনে দেখবেন। আমি বলেছিলাম স্যার, আমি পিএইচডি ডিগ্রি করব এটা করে চাকরি করে খাওয়ার জন্য না, এটা করে ব্যবসা করার জন্য না। আমি যে বাউফলে জন্ম নিয়েছি, আল্লাহ যেখানে আমাকে কবুল করেছেন, আমার বাবা বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, আর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। এখান থেকে মাস্টার্স করে বাউফলে ফিরে গিয়ে আমি বাউফলে মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। বলছে তাহলে তোমার কি করতে হবে? আমি বললাম আমার ডক্টরেট ডিগ্রি লাগবে। আমার বাউফলবাসীর সামনে দাঁড়াতে হলে, আমার বাউফলবাসীকে সম্মানিত করতে হলে, বাউফলবাসী যেন বলতে পারে তাদের সন্তান, তাদের ছোট ভাই, তাদের নাতি শফিকুল ইসলাম মাসুদ শুধু অনার্স মাস্টার্স করে নাই, সে শুধুমাত্র মাস্টার ডিগ্রি করে শেষ করে নাই, সে বাউফলবাসীর সম্মান এবং মুখ রক্ষা করার জন্য, বাউফলবাসীর গর্বের সাথে বলার জন্য এমন ভাবে নিজেকে তৈরি করেছে যে সে ডক্টরেট ডিগ্রি করে তাদের মাঝে হাজির হতে পেরেছে। আমি পড়াশোনা করতে চাই, আমাকে আপনি সহযোগিতা করেন। আমার ডিগ্রিটা আমার জন্য না, আমার ডিগ্রিটা মূলত আমার বাউফলবাসীর জন্য দরকার। আপনারা জানেন আমি কিন্তু খুব বড় কোনো চাকরি করি না, আমি শুধুমাত্র একটা গবেষণা প্রতিষ্ঠানে আছি। আমি কিছু গবেষণার কাজ করি, ছোটখাটো কিছু ব্যবসা করি। আমার সহধর্মিণী, তার কথা বলতে হয় এই জন্য যে আমার চেয়ে আমার সহধর্মিণী আপনাদের বৌমা অথবা আপনাদের বোন,
এখন বাউফলে আলহামদুলিল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করে না করে চিকিৎসার জন্য আমার কাছে যা আসে তার চেয়ে তার কাছে বেশি যায়। আলহামদুলিল্লাহ আমি এটাও বলছি এই কারণে, আমি আপনাদের খুশি করার জন্য বলছি না, আল্লাহ সাক্ষী বলছি। আমি বিয়ে করার সময় আমি আমার আব্বা আম্মাকে বলেছি আমি ডাক্তার হওয়ার আমার ইচ্ছা ছিল, পারি নাই, যে কোনো কারণে হোক আল্লাহ কবুল করেন নাই। তখন আমি বলেছিলাম আমি এমন একজন সহধর্মিণী নিতে চাই, আমি আমার ডিগ্রি দিয়ে যেমন সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করব, আমার সহধর্মিণী মানবিক সেবায় বাউফলবাসীর পাশে যেন সে ভূমিকা রাখতে পারে। আমার যদি সুযোগ থাকে তাহলে আমি একজন চিকিৎসককে নিয়ে আমি সংসার করতে চাই। আমার সংসার করার টার্গেটের পিছনেও আমি আমার বাউফলবাসীকে সাথে রেখেছি, আমি চেষ্টার মধ্যে রেখেছি আমার বাউফলবাসীর যেন কল্যাণ সে করতে পারে। আলহামদুলিল্লাহ সে প্রতিদিন বলে যে আজকে 50 জন রোগী দেখেছি, তার মধ্যে 40 জন বাউফলের, তার মধ্যে 25 জনের কাছ থেকে কোনো ভিজিট রাখতে পারি নাই, কারণ তারা বলেছে আমি মাসুদ ভাইয়ের লোক, কিসের ভিজিট, যাওয়ার সময় রিক্সা ভাড়া দিয়ে দেবেন। তো যখন রিক্সা ভাড়া চায় তখন বুঝতে পারি যে আসলে এটা মজা করে বলে না, এটা বাউফলের অধিকার নিয়ে সে আমাকে বলে রিক্সা ভাড়া দিতে হয় না, কিন্তু ভিজিটটা না নিলে সে শুধু খুশি হয় না, সে দোয়া করে যে এটা বাউফলের জন্য একটা বড় নিয়ামত। আমার ভাইয়েরা, আমি প্রথম যখন এটা আমি বলছি, আবার বুঝার জন্য বলছি, শফিকুল ইসলাম মাসুদ এমপি মন্ত্রী হওয়া আমার জন্য বড় টার্গেট না। আমার টার্গেট ছাত্র জীবন থেকে আমি মানুষের খাদেম সেবক হওয়ার জন্য চেষ্টা করেছি। এই খাদেম সেবক হওয়ার জন্য আমি যখন প্রথম হজ করতে গিয়েছি, আমি আমার দোয়ার কথা এই কারণে বলেছি, প্রথম আমার ছাত্র জীবনে আমি ছাত্র শিবিরের তখন কেন্দ্রীয় সভাপতি, আমাকে ছাত্র শিবির পাঠিয়েছে হজ করার জন্য, এটা নিয়ম ছিল তখন, এখনো আছেন, চেষ্টা করেন তারা যাওয়ার জন্য। আমি কাবার গেলাপ ধরে আল্লাহ তাআলার কাছে 3টা দোয়া করেছিলাম, তার মধ্যে 3টা দোয়ার 2টো দোয়া আল্লাহ তাআলা ইতিমধ্যে আমার জন্য কবুল করেছেন। একটা দোয়া এখন বাকি আছে। আমি একটা দোয়া আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি আমার প্রিয় বাউফলবাসী ইসলাম এবং কোরআন সুন্নাহর আলোকে তাদের পাশে থেকে আমি ইসলামী ছাত্র শিবিরের গোটা বাংলাদেশের আপনি আমাকে প্রেসিডেন্ট হওয়ার তৌফিক দিয়েছেন, মানে সভাপতি হওয়ার তৌফিক দিয়েছেন। আমার সম্মান মর্যাদার আর কিছু দরকার নেই, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন। আমার এই 28 বছর বয়সে, 25 বছর বয়সে আপনি সারা দেশের জন্য আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। আমার এখন একটা টার্গেট, আমি আমার বাউফলবাসীর খাদেম সেবক হিসেবে আমি তাদের পাশে থাকতে চাই। আমার মন বলে, আমার চোখের পানিতে কাবার গিলাফ যখন ভিজেছে আমার অন্তর কেঁপে উঠে বলেছিল, আমার মন বলে আল্লাহ তাআলা আমাকে বাউফলবাসীর পাশে থাকার সেবক খাদেম হিসেবে তিনি আমাকে কবুল করেছেন। এখন আপনারা ভোট দিলেও আমি আপনাদের খাদেম, ভোট না দিলেও আমি আপনাদের খাদেম। আপনারা মনে রাখলেও আমি আপনাদের সাথে আছি, আপনারা না রাখলেও আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাকে মনে না রাখেন তাও আমি আপনাদের সাথে আছি। আমার ভাই এবং বন্ধুগণ, আমার মিরাজির বাগেরস্থ বাউফলবাসী, আমি আপনাদের সবশেষ 2টা কথা বলি। আজকে সালাতুল এশার টাইম হয়ে গেছে। আমরা বাউফলে বলেছি যে আমরা কোনো সমালোচনায় মুখ দিতে চাই না, কান দিতে চাই না, কারণ আমাদের কাজই শেষ করতে পারি না। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বগা সেতুর জন্য আমরা উদ্যোগ নিয়েছি না নেই? ঢাকাবাসী, ঢাকাস্থ বাউফলবাসী সবচেয়ে বড় সংকট কি? এদিক থেকে দৌড়ে যাইতে যাইতে অনেক সময় জানাজার টাইম চেঞ্জ করতে হয় না? জানাজার টাইম চেঞ্জ করতে হয়। অনেক সময় এমন হয় যেদিক থেকে যেতে পারছেন রাত 2টা 3টা বেজে গেছে, অ্যাম্বুলেন্স মানে ফেরিয়ার ডাইকেই পাওয়া যায় না। আমি নিজেও অনেকবার এরকম হয়েছে। আমি উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়ে বলেছি, উপদেষ্টা মহোদয় আপনি কি করবেন না আমি জানি না, আমার এখানে সেতু করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমি 2বার তার সাথে দেখা করেছি। গতকালকে আমি খোঁজ দিয়েছি, আলহামদুলিল্লাহ আপডেট হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে বগা সেতুর কার্যক্রম শুরু হবে এবং আমাদের এই কষ্ট, আমাদের এই দুর্ভোগ লাঘব করে আমরা এখানে সেতু জাতির কাছে আমরা উপহার দেব। আমার ভাইয়েরা এখানে অনেক কালীশ্বরী, ধুলিয়া, কাশিপাড়া, নাজিরপুর এই এলাকার লোকের আছেন, কালাইয়া বিভিন্ন এলাকার লোকের আছেন। আমাদের আরেকটা সংকট নদী ভাঙন। আপনারা দেখেছেন অনেকে বলে যে সৈয়দ রেজাউল হাসান টাইম পাওয়া যায় না, ওনার সাথে দেখা করার সুযোগ পাওয়া যায় না। আমি আগের দিন দুপুর বেলা একজনকে ফোন করেছি যে একটু আপাকে বলেন যে আমি একটু সময় নিতে চাই। ওই দিন রাত্রিবেলা আমাকে জানানো হয়েছে পরের দিন দুপুরে আমাকে দেখা করার জন্য বলেছে। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আপনাদের এই সন্তান, আপনাদের এই ছোট ভাই, আমি বলেছি বাউফলের বাইরে গিয়ে বলবেন আমি বাউফলের মানুষ, এরপরে ওনারা জ্বলবেন ও আপনাদের একটা লোক আছে
একটা লোক যদি আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল করিমের নাম বলে, তাহলে আব্দুল করিমকে আপনারা ভোট দেন। যদি আপনার সন্তান, আপনার ছোট ভাই বাউফল বললে যদি শফিকুল ইসলাম মাসুদের নাম বলে, আপনাদের তো আল্লাহর রহমতে, তাহলে শফিকুল ইসলাম মাসুদকে বিবেচনায় রেখে আপনাদের সেবক হিসেবে আমাকে একটু পাশে থাকার সুযোগ করে দেবেন। কারণ আমি ছাত্র জীবনে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ চ্যালেঞ্জ কবুল করেছেন। বাউফল পাবলিক ফিল্ডে 2007 সালে আমি একটা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছিলাম। সেখান থেকে 2006 সেখান থেকে এখন কমপক্ষে 15 জন ডিসি আছে, সেখান থেকে কমপক্ষে 9 জন এসপি আছে, সেখান থেকে সচিবালয় আছে এখন কমপক্ষে 7 জন। এই ভাইয়েরা মাঝে মধ্যে আমাকে বলেন, মাসুদ ভাই আপনার কাছ থেকে আমি এ নিয়েছি, ক্যাশ নিয়েছি, আপনার জন্য কিছু করবো না, কারণ আপনি সেদিন বলেছিলেন আমার জন্য কিছু করতে হবে না, বাউফলের জন্য কিছু করতে হবে। ইনশাল্লাহ আমি সেদিন বলেছিলাম শফিকুল ইসলাম মাসুদকে গোটা বিশ্ব চিনবে না, দরকার নেই, কিন্তু বাউফলকে আমি বাংলাদেশকে গোটা বিশ্বের সামনে বাউফলকে আমি তুলে ধরবো। আলহামদুলিল্লাহ বিগত 15 বছরে যখন দুর্যোগ দুর্দিন ক্রান্তিকাল ছিল, সেই সময় গোপালগঞ্জ থেকে আমাকে একজন ফোন করেছেন, বলছে মাসুদ ভাই আপনার এলাকার এক লোক এসে একটা কাজের জন্য আমাকে বলছে, তা আমি তো আপনাকে চিনি। ওনাকে বললাম আপনার বাড়ি কোথায়? গোপালগঞ্জ। বললো যে আমার বাড়ি বাউফল। বলছে বাউফল, ভালো কথা, ওখানে চেনের এরকম একজন লোকের নাম বলেন। তা আমি টার্গেট করছি যদি আপনার নামটা বলে তাহলে কাজটা করে দেবো, কারণ এখন তো দুর্দিন, যদি সাহস করে বলে তাহলে বুঝবো যে তার ইমান ঠিক আছে। ইমান টেস্ট করার জন্য বললো যে ওখানে চিনেন এরকম একজন লোকের নাম বলেন। তো উনি বললো যে ভাই আপনি কাজ করবেন না, আমার দরকার নাই, আমি যারে ভালোবাসি, যারে পছন্দ করি, আমার বাউফলে সবাই তার নাম বলবে, আমিও তার নাম বলবো, সে হচ্ছে আমাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ। বলছে আপনি বসেন, চা খান, আপনার কাজ আমি কালকে করে দিতাম, কিন্তু আমি এখন করে দেবো। আমার ভাইয়েরা আপনারা দোয়া করেছেন, আপনাদের কারণে শফিকুল ইসলাম মাসুদ, আমার ব্যক্তির আলাদা কোনো মর্যাদা নেই। আপনারা ভালোবাসলে শফিকুল ইসলাম মাসুদ আছে, আপনারা না বাসলে শফিকুল ইসলাম মাসুদ নাই। সেজন্য আসুন আমরা আমাদের বাউফলে, ঢাকায় বলা হয় যদি বাউফলের বিজয়ের দাগে, তাহলে বিজয় ঘোষণাটা বাউফলে হয় না, আগে বিজয়টা ঘোষণা হয় কোথায়? এই ঢাকাস্থ মিরহাজিরবাগ এই অঞ্চল থেকে। আমরা দাঁড়িপাল্লার পক্ষে ইনশাল্লাহ আছি সবাই। ইনশাল্লাহ আমরা কি দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ? তাহলে আমাদের এবার স্লোগান হবে সব পুরাতন দেখা শেষ, এবার নতুনের বাংলাদেশ। সব পুরাতন দেখা শেষ, সব পুরাতন দেখা শেষ। আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা, আমি ওই যে একটা কথা, দুই একজন মানে যখন নমিনেশন বাউফলে এবারে নতুন নমিনেশন হয়, তো আমার দলের লোকেরা ফোন করছে, মানে মেসেজ দিচ্ছে দু একজন, বাকি সবার সাথেই কথা হয়েছে। এর মধ্যে কমপক্ষে 30 থেকে 35টা ফোন আসছে ওই দলের ভাইদের পক্ষ থেকে, কয় যে মাসুদ ভাই ভালো লাগতো যদি পুরাতন খেলোয়াড় বাদ দিয়ে একটা নতুন খেলোয়াড় হইতে, তাহলে আপনার সাথে খেলাটা অন্তত আমরা মানে চালিয়ে নিতে পারতাম। কিন্তু কি করব, পুরান খেলোয়াড় আমাদের এখন বক্তব্য শুনেছি যে সব জায়গায় পাইছে ধান, আর আমাদের বাউফলে নাকি সিটা পাইছে। এই সিটা আমরা বলি না, এটা ওনাদের কথা। এই ভিডিও আছে না নাই, আপনারা দেখেন নাই কেউ? তো ভাই আমি বলছি যে এটা আমার সমালোচনা না, যারা তার অনুসারী, তার কর্মী, তারা যদি বলে তারা ধানের পরিবর্তে চিটা পাইছে, তাহলে এবার আমরা ওই চিটা না, এবার প্রকৃত পক্ষে দাঁড়িপাল্লা দিয়ে এবার বাউফলে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। আসুন আমরা এবার চিটা চাই না, এবার আমরা প্রকৃত ইনসাফের জন্য দাঁড়িপাল্লা হয়ে আমরা আমাদের বাউফলের মর্যাদা এবং সম্মানজনক একটা প্রতিষ্ঠান বাউফলকে আমরা গড়ে তুলবো। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করিম, আজকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় ঢাকাস্থ মিরহাজিরবাগে যারা অবস্থান করেন, সে সমস্ত বাউফলবাসী, তাদেরকে নিয়ে এই সুন্দর আয়োজনের প্রিয় সভাপতি, সাবেক ছাত্রনেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বাউফল উপজেলা, বাংলাদেশ জামাত ইসলামী এই এলাকার সম্মানিত দায়িত্বশীল, আমার অত্যন্ত প্রিয় ভাই, আপনাদের স্নেহের জনাব ইউনুস চৌধুরী, আজকের প্রোগ্রামে উপস্থিত বিশেষ অতিথি, বক্তব্য রেখেছেন বাউফল উপজেলা নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা রফিকুল ইসলাম, উপস্থিত আজকের এই প্রোগ্রামের বক্তব্য রেখেছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, আমাদের অত্র এলাকার
সম্মানিত মানুষ, আপনাদের প্রিয় মানুষ জনাব কাজী আনিস ভাই এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত পিতৃচমতুল্য মুরব্বিয়ান ইকরাম, ব্যবসায়ী ভাইয়েরা, শিক্ষক মন্ডলী, ইমাম, খতিব, ওলামা ইকরাম, তরুণ যুবক ভাইয়েরা, আমি আপনাদের সবাই আরেকবার দোয়া পাওয়ার জন্য সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কিছুক্ষণ পরেই আমরা মহান আল্লাহ তাআলার নির্দেশ আকিমুস সালাত, সালাতুল ইশা আদায় করার জন্য আমরা মসজিদে যাব ইনশাআল্লাহ। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। কারণ আল্লাহ তাআলার নির্দেশ, আমরা আল্লাহর গোলাম, তার বান্দা হিসাবে এটা মানা আমাদের জন্য সুন্নাত না নফল? এটা আমাদের জন্য ফরজ। কারণ এটা আল্লাহর নির্দেশ হচ্ছে আকিমুস সালাত। আকিমুস সালাত হচ্ছে নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। সেই আল্লাহ তাআলার আরেকটি বিধান আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করো। এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, সালাত কায়েম আমাদের মসজিদে হচ্ছে, আলহামদুলিল্লাহ, হচ্ছে না? হচ্ছে। আজান হচ্ছে, ইমাম ঠিক করা আছে, মসজিদ নির্ধারণ করা আছে, আমরা সেখানে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করে আমরা আকিমুস সালাতের হক আদায় করছি। এখন এই আকিমুস সালাতের হক সালাতুল মাগরিবে যারা আদায় করেছেন তাদেরকে আমি সহ যদি আমরা নিজেরা জিজ্ঞেস করে নিজেদেরকে যে আমরা আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া এই বিধান, আল্লাহর দ্বীন ইসলামকে তোমরা প্রতিষ্ঠিত করো, তাহলে সেই